হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু স্কুল সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়সসীমা এছাড়াও অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে স্কুল সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু এখানে বলা হয়েছে সেকেন্ড ক্লাস অনার্স অথবা বলা হয়েছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি অপার রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ প্রার্থীকে কিন্তু বলা হয়েছে সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন টিচিং অর এডুকেশন ফ্রম আর রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ প্রার্থীকে অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি কিন্তু টিচিং অথবা এডুকেশনের উপর কিন্তু এখানে কমপ্লিট করে থাকতে বলা হয়েছে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু বলা হয়েছে প্রার্থীকে গুড নলেজ ইন বেঙ্গলি অথবা নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন অ্যান্ড অ্যাবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুর অন অফিসিয়াল ডিউটি। এক্ষেত্রে কিন্তু প্রার্থীকে অবশ্যই বেঙ্গলি অথবা নেপালিতে স্পোকেন এবং রিটেন অর্থাৎ লিখিত এবং আপনাকে অবশ্যই বলতে কিন্তু ভালো জানতে হয়ে থাকতে হবে, সেটা বলা হচ্ছে বাংলা অথবা নেপালি ভাষায়। এছাড়াও কিন্তু বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুর অন অফিসিয়াল ডিউটি। নেক্সট বলা হচ্ছে ডিজারেবল, বলা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স ইন স্কুল। বলা হয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে স্কুলের এবং অ্যাবিলিটি টু অর্গানাইজ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। নেক্সট রয়েছে এখানে আপনাদের বয়সীমা কিন্তু বলা হয়েছে নট মোর দেন 36 ইয়ার্স অন 1/1/2018। এক্ষেত্রে এজ লিমিটটি কিন্তু এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা 2018 নোটিফিকেশন অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু এখানের বেশ কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হতে পারে, যেহেতু এখনও পর্যন্ত কিন্তু এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখানে পাবলিশ হয়নি, বাট এর শর্ট নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে। পিএসসির পক্ষ থেকে কিন্তু এই স্কুল সাব ইন্সপেক্টর পদে কিন্তু একটি শর্ট নোটিশ কিন্তু জারি করা হয়েছে, সেখানে কিন্তু অবশ্যই সিলেবাস সংক্রান্ত কিন্তু তথ্য তারা প্রদান করেছেন। তো সেই সিলেবাস সংক্রান্ত তথ্যগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু আমরা প্রোভাইড করে রেখেছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন যে সিলেবাস সংক্রান্ত তথ্যগুলো দেখে নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করতে পারেন, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা রয়েছে। নেক্সট এখানে বলা হয়েছে ফি রুপিস কিন্তু এখানে বলা হচ্ছে 160 টাকা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিন্তু কাটা হয়ে থাকবে। এবং আপনাদের এখানে যেটা বলা হয়েছে এসসি এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সোনাল ডিসেবিলিটি হ্যাভিং ফিজিক্যালি ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি। অর্থাৎ যারা এখানে ফিজিক্যালি এসসি এসটি এবং যারা হচ্ছে ফিজিক্যালি ডিসেবিলিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ কিন্তু আবেদন ফি এখানে লাগছে না। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 160 টাকা কিন্তু এখানে চার্জ কাটা হয়ে থাকবে। এবং পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে পেমেন্ট থ্রু ব্যাঙ্ক কাউন্টার সার্ভিস চার্জ কিন্তু তাহলে এখানে 20 টাকা কিন্তু এক্সট্রা এখানে পড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই 2018 সালের কিন্তু নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদের ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই কিন্তু হয়তো মেবি এটা চেঞ্জেস হলে হতে পারে, বাট মোস্ট প্রবাবলি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটাই কিন্তু থাকছে এবছরও। নেক্সট এখানে যেটা রয়েছে স্যালারিগ্রাম আমরা দেখে নেব স্যালারিগ্রাম কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু পে লেভেল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পে স্কেল যেটা পেয়ে থাকবেন রুপিস 9,000 টাকা থেকে শুরু করে 40,500 টাকা পর্যন্ত পেয়ে থাকবেন। পে বলা হচ্ছে এখানে বেসিক 4+ গ্রেড পে রুপিস বলা হয়েছে 4,700 কিন্তু আপনারা পেয়ে থাকবেন। নেক্সট এখানে যেটা রয়েছে আপনাদের প্রসেস যেটা বলা হয়েছে সিলেকশন প্রসেস, এখানে কিন্তু সেটা ভালোভাবে মেনশন করা রয়েছে। অবশ্যই রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। নেক্সট কিন্তু এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিটেন ইন্টারভিউ অ্যান্ড অ্যাগ্রিগেট কিন্তু আপনাদের এখানে কিন্তু তারা যে ম্যারিট সেটা কিন্তু বের করে থাকবে। তো আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফাইং যেটা রয়েছে সেটা কাট অফ মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু বের হবে এবং অল দ্য ক্যাটাগরিজ অফ দ্য ভ্যাকান্সি ইন ইচ লেভেল অফ এক্সামিনেশন। তো এখানে কিন্তু আপনার সেটা পরপর কিন্তু এখানে বলা হয়েছে সেই প্রসেস সম্পর্কে। তো সিলেবাসটা কিন্তু তারা অলরেডি কিন্তু এখানে আপনাদের রিভিল করেছে। তো সেটা সিলেবাস সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আলাদাভাবে সেপারেটভাবে কিন্তু আমি প্রোভাইড করে থাকবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এর যে নোটিফিকেশন সেটা কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু ফেব্রুয়ারি মাসেরই কিন্তু সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যেই কিন্তু প্রকাশ হতে চলেছে। তো যারা
আর কি ইন্টারেস্টেড রয়েছেন এই ধরনের আপডেটগুলো রেগুলার পাওয়ার জন্য, তারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু সবার ফার্স্ট কিন্তু সেই আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি। তো আপনারা যারা আর কি সেই আপডেটগুলো সবার প্রথমে পেতে ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু জয়েন করতে পারেন। তার লিঙ্কটিও কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা রয়েছে, তো আপনারা চাইলে একবার চেক আউট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।